হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে। ওইখানে আমার মামার বাড়িতে কালী পুজো হয় প্রত্যেক বছরই। তো আজকে মাও চলে এসছে নিচে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গান গাইছিলাম। যাই হোক, আফটার অফিস এখন ব্যাগ ট্যাগ নিয়ে আমি বেরিয়ে গেছি, আর একদম দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ মা কিছু সময় ধরে এসে নিচে ওয়েট করছিল আমার জন্য। তো ফাইনালি আমি নিচে চলেও এসেছি, আর একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতেই দেখছি যে মা দাঁড়িয়ে রয়েছিল আমার জন্য। তো আমাকে আবার বলছে যে তুই আরও একটা সোয়েটার কেন পরলি না, ঠান্ডা লেগে যাবে, এই সেই বলছিল। তো যাই হোক, তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি এখান থেকে। তারপর রিক্সায় উঠে মামার বাড়ির জন্য রওনা দিলাম। কোথাও যাওয়ার সময় যদি আমার অপশনের মধ্যে বাইক, অটো আর রিক্সা তিনটা জিনিসই থাকে, আমি কিন্তু রিক্সাটাকেই চুজ করব, বিকজ আমার রিক্সা চড়তে ভীষণই ভালো লাগে। এটা আমি আমার প্রত্যেকটা ব্লগের মধ্যেই বলি। তো আমি কিন্তু এসে গেছি আমার মামার বাড়ির কাছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর লাইটিং করেছে। আমার এই মামার বাড়ি হচ্ছে রাম ঠাকুর সংঘ, আর এখানে প্রত্যেক বছরই কালী পুজো হয়। তো আমার গতকালকে আসার কথা ছিল, মানে পুজোর আগের দিনই আসার কথা ছিল, কিন্তু আমি কিছু কারণে আমি আসতে পারিনি। আমার অফিসও ছিল, সেজন্য আমি আসতে পারিনি। তো গুড়িয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমপ্লেন করছিল, তুমি আগে কেন আসোনি। তো ক্যামেরাটা ঘোরাতেও লজ্জা পেয়ে গেছে। তো এখানে মায়ের বরণ করা শেষ হয়ে গেছে। তো এখানে মানিও ভিতরে চলে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আমার মামিকেই মানি ডাকি। অনেকেই কনফিউশনে থাকে যে মানি মানি বলি হয়তো বা মাসি, বাট না। এই যে তোমরা দেখছো লাল পাড় শাড়ি পরে আছে, ইনি হচ্ছে আমার মামি। আর মামিকে দেখতে না একদম রানীর মতো লাগছিল। প্রত্যেক বছরই মামি দেখতেও ভীষণ সুন্দর, মামিকে দেখলেই রানীর মতো মনে হয়। তো যাই হোক, তারপর মাকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য সবাই এসছে। দেখে ভয়ই পাচ্ছিলাম, কারণ এরকমভাবে উপরে নিয়ে যাওয়া মূর্তি কিন্তু চারটেখানে কথা নয়, সব দিকে সামলে নিয়ে যেতে হচ্ছিল। ইনি হচ্ছে আমার মানির বোন প্লাস মার ছোটবেলার বান্ধবী। তো ওরা একজনকে একজন পেয়ে খুবই খুশি হয়ে গেছে, আর ওরা ভাবছিল আমি ফটো তুলছি, বাট অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম। আর এদিকে আমি আমার রুমা মাসিকে ফটো তুলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের মানে মাসি বোনজির এরকম চলতেই থাকে, আমরা একজনকে একজন ফটো তুলে দিই। আমার মাসি ভীষণই স্মার্ট। তারপর এখানে প্রিপারেশন চলছে, বেরিয়ে যাব আমরা জল আনতে। ঘটের জল যেটা হচ্ছে পুজোর জন্য লাগবে, সেটা আমাদেরকে নদী থেকে গিয়ে আনতে হবে। তো সেজন্য আমরা সবাই মিলেই যাব। তো এদিকে আমার ছোট্ট ভাইটাও আছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। সাহিলও ছোটবেলায় এরকমটাই ছিল, ডিট্টো সাহিলের কার্বন কপি। তো এদিকে মামা মামি দাঁড়িয়ে রয়েছে, আর দুজনকে সত্যি ভীষণ মানে লক্ষ্মীনারায়ণের মতনই লাগে। তো একে একে আমরা নিচে চলে যাচ্ছি, আর নিচে গিয়ে গাড়ি দিয়ে যেতে হবে, কারণ আমাদের মানে আমরা যেখানে জল আনতে যাব সেটা আমাদের মামাবাড়ি থেকে একটু ডিস্টেন্সেই পড়ে। তো সবাই একে একে গাড়িতেও উঠে পড়েছি, এবার গাড়ি ছাড়বে। খোলা আকাশের নিচে যখন এরকমভাবে গাড়ি দিয়ে যাচ্ছিলাম না, মাথার উপর কোনো ছাদ নেই, কিছু নেই, আকাশের নিচে এরকম হাওয়াটা গায়ের মধ্যে লাগছে, সত্যি ভীষণ পিস লাগছিল। আমি তো মানে বলে বোঝাতে পারবো না কতটা শান্তি যে লাগছিল। আর এরকম টাইপের পিস ফিলগুলো না কখনোই তুমি কাউকে বলে বোঝাতে পারবে না, শুধু জাস্ট ফিল করতে পারবে। তো তারপর আমরা ফাইনালি চলেও এসেছি। তো এখানে একে একে গাড়ি থেকে নেমে পড়ছি, আর ভিতরে যাওয়ার সময় মানে যেখান থেকে আমরা জল আনবো সেখানে যাওয়ার সময় দেখছি যে অন্য আরেকটা বাড়ির পুজো হচ্ছে হয়তো বা কাছে ধারেই। তো ওরা মূর্তি নিয়ে যাচ্ছে, সবাই নাচতে নাচতে মাকে নিয়ে যাচ্ছে, আর প্রচুর ভিড় ছিল মানুষজন। সবাই এই মূর্তিটা দেখার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। এটা ছিল রক্ষাকালী মার। আমার মামার বাড়িতে যেই পুজোটা হয় সেটা হচ্ছে শ্যামা কালী মার পুজো। তো যাই হোক, এখান থেকে তারপর আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, পেছন দিয়ে আয়া মন্দিরটা বইতাম। স্কুলের নাম কি? তা রাম ঠাকুর পাঠশালা। রাম ঠাকুর পাঠশালা, চলো। এই নদীর ঘাটের জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এটা রাম ঠাকুর পাঠশালার পাশে। আর রাম ঠাকুর পাঠশালাতে আমার মা পড়াশোনা করেছে, সেজন্য মা একটু নস্টালজিয়াটা ফিল করছিল। তো তারপর আমরা ভিতরের দিকে আস্তে আস্তে চলে গেলাম, আর নিচে নামতেই দেখছি ভীষণ ভালো লাগছিল জায়গাটা। একটা গাছ আছে বিশাল বড়। তো মামি ওইদিকে নিয়ম যেগুলো ছিল সেগুলো করে নিচ্ছে।
যে কোনো পুজো বলো বা বিয়ের অনুষ্ঠান বলো গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে হয় পান তেল সিঁদুর দিয়ে, তো সেটাই মামি করছিল। তারপর এখান থেকে মামাও দাঁড়িয়ে আছে, মামা জলটা নিয়ে তারপর আমরা সবাই একে একে বেরিয়ে যাব এখান থেকে। আর এদিকে দেখো আমার মানিককে একদম বনেদি বাড়ির বউদের মতো লাগছিল, ভীষণ প্রিটি একদম দেখতে। আমরা তো উপরের দিকে চলে এসে দাঁড়িয়ে আছি আর এখানে মামা আর মানির ফটোশ্যুট চলছে। আর ব্যাকগ্রাউন্ডটা এত ভালো আসছিল, আমি ফটোজও কয়েকটা দেখেছিলাম দাদার ক্যামেরার মধ্যে, ভীষণ ভালো এসছে। জায়গাটাই এতটা পিসফুল আর এত সুন্দর দেখতে। তো একে একে সবাই আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, এবার বাড়িতে যাওয়া যাক। সবারই নিজেদের স্কুলের সাথে একটা আলাদাই ইমোশনস থাকে, কারণ জীবনের এতটা বছর একটা জায়গার মধ্যে কাটানো, অনেক বান্ধবীদের সাথে অনেক মেমোরিজ। তো আমার মা এই জায়গাটা দেখে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর আমি ফিল করতে পারছিলাম, কারণ আমারও স্কুলিং কমপ্লিট হয়ে গেছে, তো সেজন্য আমি এই জিনিসটা বুঝতে পারি। তো অলমোস্ট আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছি, এবার গাড়ি থেকে নেমে একে একে আমরা ওপরের দিকে যাব। এত বড় একটা মোম আমি কখনোই দেখিনি, এটা দেখে আমি বুঝতে পারলাম যে জীবনে সত্যি অনেক কিছু আমার দেখার বাকি রয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমার লক্ষ্মী এসছে, আমার লক্ষ্মী, আমি ওকে লক্ষ্মী না লক্ষ্মী ডাকি। আর মেয়ে মানুষ যেমন একটু সত্যি তাড়াতাড়ি বড় হয়ে যায়, ওকে দেখো আমাদের বাড়ি পুজোর সময় যেমন ও আরও অনেকটা ছোটই ছিল আর এখন অনেকটা বড় হয়ে গেছে। তারপর এখানে মাকে সাজানো হচ্ছে, এখানে একটা বেলপাতার মালা দেওয়া হয়েছে, এটা হাতে তৈরি মালা, মানে বাড়িতেই বানানো হয়েছে। আর এদিকে দেখো আমার লক্ষ্মী একা একাই নাচছিল, যেই ক্যামেরাটা দেখেছে ও অ্যালার্ট হয়ে গেছে। বাচ্চারা এরকমই এখন সব কিছু বুঝতে পারে। তো যাই হোক, এবার মামি এদিকে মালাটা পরিয়ে দিচ্ছে। মালাটা পরানোর পর মার যে একটা আলাদা সৌন্দর্য দেখা গিয়েছে। আর আমি এদিকে আমার মামিকে আমার মোবাইলটা দিয়ে বলছি নক্ষীর সাথে আমাকে একটা ভিডিও করে দাও। ও ঠিক বুঝে গেছে যে ওকে ক্যামেরা করা হচ্ছে, ও পোজই দিয়ে যাচ্ছে। নক্ষী আমার ভীষণ আদরের, কারণ ওকে কেউই নক্ষী ডাকে না, শুধু আমি নক্ষী ডাকি, কারণ আমার দিদনের নাম লক্ষ্মী ছিল আর ওর মধ্যে আমার দিদনের কিছুটা আমি দেখতে পাই, আমার মনে হয়, সেজন্য আমি ওকে নক্ষী ডাকি। এদিকে মামি বসে আছে, আবার এদিকে মাসি আছে, মা ভাই আর নক্ষীকে নিয়ে ফটোর জন্য পোজ দিচ্ছিল। আর এই হচ্ছে আমার মস্তত ভাই রায়ান, ও আমার ভীষণ আদরের, কারণ আমার মামার বাড়ির সাইডের সবকটা ভাই বোনই আমার অনেক ছোট ছোট, তো ওরা দেখো কি সুন্দর করে খেলছে। আগে ছোটবেলায় আমি, সাহিল, বনশ্রী, গুড়িয়া, আমরা সবাই এরকমভাবে খেলতাম। তো তারপর আমরা নিচে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য, কারণ আমাদেরকে বাড়িও যেতে হবে আর অলরেডি অনেকটা টাইমও পেরিয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো এখানে মা আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য। সুন্দর করে দাও না টাটা, টাটা দে, মাসি টাটা দাও। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। ভেবেছিলাম উবের করে নেব, কিন্তু গাড়ি পেয়ে গেছি, তার জন্য আর উবের করতে হয়নি আমাদের। যাওয়ার পথে দেখছিলাম যে এখানে একটা অনেক বড় করে কালী পুজো হচ্ছে আর প্রচুর পরিমাণে পুজো ছিল এদিন। আমি যেখানে যাচ্ছিলাম সেখানেই দেখছিলাম পুজো হচ্ছে। অ্যান্ড ফাইনালি বাড়ি চলে এসেছি আর অনেকটাই ঠান্ডা ছিল, ঠান্ডায় পুরো আমি কাঁপছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ড হরে কৃষ্ণা, অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।